নমস্কার, কেমন আছেন সবাই? প্রিয়াঙ্কার রান্নাঘরের ব্লগে আপনাদের স্বাগত জানাই। চলুন, প্রথমে আমি ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে রান্না হচ্ছে বথুয়া শাক। এবার কেটে নেব বাঁধাকপি। ভাত হয়ে যাওয়ার পর ডাল বসিয়েছিলাম, তাই ডালও হয়ে গেছে। এদিকে আমার শাক রান্নাও হয়ে গেছে। এবার দিয়ে দেব বাঁধাকপি। রান্নার জন্য লাগছে 5 ফোড়ন, 2 শুকনো লঙ্কা, 2 তেজপাতা, তারপর দেব আলু। ভালোভাবে নেড়ে চেড়ে দেব লবণ, তারপর দেব হলুদ। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে দেব মটরশুঁটি। সামান্য পরিমাণে দেব পেঁয়াজ আর দেব টমেটো কুচি। নিয়ে নেড়ে চেড়ে দিয়ে দেব বাঁধাকপি। তারপর দেব পরিমাণ মতো হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রেখে দেব। বাঁধাকপি মশলার জন্য লাগছে কড়াইয়ে সর্ষের তেল দিয়েছি, আর দেব তেজপাতা, 5 ফোড়ন, আর দেব আদা বাটা, জিরে বাটা, আর 2 রসুন বাটা। দিয়ে দেব হলুদ। ভালোভাবে নেড়ে চেড়ে বাঁধাকপি দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর সামান্য পরিমাণে চিনি। আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। এবার বানিয়ে নেব ডিম পোচ।